আমার কাছে সবথেকে ভয়ঙ্কর কথাটা হলো ব্রাইড যখন বলে আমাকে মাঝরাতে শাড়ি ছেড়ে লেহেঙ্গা পরতে হবে আর তুমি আমাকে সেইভাবেই মেকআপটা করিয়ে দাও। আর এই জিনিসটা কাদের মধ্যে বেশি দেখা যায় জানো? নন বেঙ্গলি ব্রাইডদের মধ্যে। তবে আজকে আমার ব্রাইড কিন্তু নন বেঙ্গলি নয়, সে নন বেঙ্গলিতে বিয়ে করে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, আজকে আমার ব্রাইড ছিল সুস্মিতা, আর ওকে আমি সাজাতে চলে গেছিলাম নিউ টাউনের এনকেডিএ কমিউনিটি হলে। ব্রাইডের নাম কি? সুস্মিতা। সুস্মিতা। বাঙালি না, বাঙালি বলবো না নন বাঙালি বলবো? আচ্ছা, বিয়ে হচ্ছে নন বেঙ্গলি। তাহলে তুমি কি পরছো, শাড়ি না লেহেঙ্গা? শাড়ি, লাল বেনারসি। পরে চেঞ্জ হবে কিছু? চেঞ্জ হবে, হলুদ হবে পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কাছে কেমন করে সাজতে চাও বলো? আমার একদম সিম্পল স্যাটেল লুক চাই। সিম্পল সাটল লুক। আচ্ছা। আর মানে চোখটা খুব নিউডের মধ্যেই হবে। হুম। আর তুমি হালকা সিমার দিতে পারো। আর আচ্ছা। যেরকম রেড কলকা টলকা যেরকম একদম বাঙালি ব্রাইড হয় সেরকম। যেরকম ছোট টিপ কলকা, যেরকম তুমি হ্যাঁ। যেরকম কলকা করো সিম্পলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো সুন্দর করে সাজা। দেখো বস, যতই আমরা নন বেঙ্গলিকে বিয়ে করি না কেন, মূলে তো আমরা বাঙালি। আমাদের বিয়েতে লাল বেনারসি থাকবে না, কলকা থাকবে না, তারপরে সোলার মুকুট থাকবে না, তা কি হয়? আর তার উপর সুস্মিতা এই মিশো থেকে এত দারুণ একটা কুলোর ডিজাইন করা মুকুট পেয়েছে, আমি তো দেখেই অবাক হলাম। তারপর ওর পছন্দ অপছন্দগুলোকে শুনে আর ওর মুখ থেকে আমার প্রশংসা শুনে শুরু করতে থাকলাম মেকআপটা। এখনকার দিনের বেশিরভাগ ব্রাইডদেরই পছন্দ একটু হালকা মেকআপ, একটু নিউড মেকআপ, একদম মেকআপটা যেন খুব লাউড কিছু না হয়, মানে সাবটেল মেকআপ আর কি। তো সুস্মিতাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর ওর কথা মতো, ওর ইচ্ছে মতো আমি ওকে সাজানো শুরু করি। ও না প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল করে কিনেছিল। এই যে যেমন ওর ভেইলটা তোমরা যেটা দেখলে, ফার্স্টে ভেইল ছিল দুটো, তারপরে ওর মুকুট ছিল দুটো, ওর ব্লাউজ ছিল আরও 3-4টে। কিন্তু বেচারি বিয়ের লাস্ট মোমেন্টে ব্লাউজ ঠিকঠাক মতো আর পাইনি, তাই মার্কেট থেকে একদম নর্মাল একটা ব্লাউজ পেয়েছে, আর সেটাই লাস্ট মোমেন্টে ওকে পরতে হয়েছিল। যেখানে 6 মাস 1 বছর আগেই ব্লাউজ বানাতে দেওয়া টেইলারের কাছে, তারপর কাস্টমাইজ ব্লাউজ, আর সেটা আসে একদম ভুল মোমেন্টে ভুলভাবে। তো এরকম আমি জানি যে সুস্মিতার মতো অনেক ব্রাইডরাই ভুক্তভোগী, তাই তোমরা একটু ব্লাউজ সম্পর্কে, ভেইল সম্পর্কে সচেতন হও, কারণ বিয়ের দিন বা হঠাৎ করে ক্যান্সেল করা এইরকম কিন্তু হয়ে আসছে আজকাল ব্লাউজ নিয়ে। সুস্মিতার ফেসটা একটু সেন্সিটিভ হওয়ার কারণে আমি ওকে সাজেস্ট করেছিলাম একটা মেকআপ নেওয়ার জন্য, যেটা ওর স্কিনটাকে অনেকটা ইভেন করে দেবে। তো দেখো, মেকআপে তো সব ঢাকবে না, যতটুকু সম্ভব, যতটুকু পসিবল স্কিনটাকে একটু ব্লার দেখানো যায়, বাট অরিজিনালি কিন্তু সমস্ত পোর্স, তারপরে বাম্পস, এগুলো দেখাই যায়। দাগছোপগুলো সবই মোটামুটি ঢেকে যায়। তোমরা যদি আমার আগের ভিডিও নোটিস করো, মানে আজ থেকে 2-3 বছর পুরনো ভিডিও কিছু দেখে থাকো, সেখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ব্রাইডকে আমি খুব বড় টিপ পরাই। এমনকি ব্রাইড চাইতো না, তবু আমি পরাতাম। আমার মনে হতো যে ওই সময়টা বোধহয় বড় টিপ পরালে খুব ভালো লাগবে। কিন্তু এখনকার ভিডিওগুলোতে তোমরা একটু যদি ভালো করে দেখো, আমি না ভীষণ ছোট, মানে বড় ফেস হলেও সেখানে আমি একটা ছোট টিপ পরিয়ে কলকাটাকে একটু বড় করার চেষ্টা করি। তো এরকম তো অনেক চেঞ্জেস, অনেক রকম কিছু ঘটতেই থাকে। আগের মেকআপের সাথে যেমন এখনের তুলনা হয় না, তেমনই অনেক কিছু আগের থেকে কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। ওকে মেকআপ করার পর জুয়েলারিগুলো বলেছিলাম তুমি একটা একটা করে পরো, তারপর যদি অসুবিধা হয় আমি পরিয়ে দেবো। কারণ এই সময়টা না ওই জুয়েলারি নিয়ে প্রচণ্ড একটা ট্রেন্ডিং টপিক চলছিল, যার কারণে আমি একটুখানি জুয়েলারি থেকে সাইডেই ছিলাম। তারপর ওকে জুয়েলারি সমস্ত কিছু পরানো যাওয়ার পর আমি ওর চুলটা দেখলাম। চুলটা ওর এত বড় ছিল, এখানে আমি কিন্তু এক্সট্রা করে কোনো চুল দিইনি, পুরোটাই ওর চুল, আর এত বড় একটা খোপা হয়েছে। ও আমার কথা মতো একটা গাজরাও খুব সুন্দর করে বানিয়ে এনেছে, যেটা রোজ প্যাটেলসের ছিল না। তোমরা অনেকেই বিয়ের দিনে ভুল ভাল গাজরা নিয়ে চলে আসো, মানে ভুল ভাল বলতে হয়তো তোমাদেরকে দেখানো হয় আর একটা, বা যারা বানিয়ে দেয় গাজরাগুলো তারা আর এক রকম বানিয়ে দেয়। আর তোমরা কিন্তু চাইলে এই গাজরাগুলো অন্তত 1 থেকে 2 সপ্তাহ আগেও বানিয়ে এনে ফ্রিজে, নর্মাল ফ্রিজে ভালো করে এয়ার র্যাপ করে রেখে দিতে পারো। ভয় নেই, এতে গাজরাটা নষ্ট হবে না, বরং তোমার অনেকটা সময় বাঁচিয়ে দেবে। আজকে ওকে যেই মুকুটটা পরাবো তার থেকেও বেশি পছন্দ হয়েছিল আমার এই কুলো দেওয়া মুকুটটা। এটা এত ভালো লাগছিল, কিন্তু ও এটা শুনলাম বৃদ্ধিতেই পরে ফেলেছে, তাই আমাকে আর একটা মুকুট পরাতে হয়েছিল।
আচ্ছা তোমরা বলো তো কোন মুকুটটা বেশি ভালো লাগছে? যদিও ওর পছন্দ মতো মুকুটটাই আমি পরে পরিয়ে দিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই সুস্মিতার। সুস্মিতাকে আমি বলেছিলাম তোমাকে একটা গ্লসি টাইপ লুক দেব। এখানে হয়তো খুব বড় বড় টানা টানা চোখ থাকবে না বা খুব লাল কালারের লিপস্টিকও থাকবে না, তবুও তোমাকে ভালো লাগবে। আর হালকা সাজে কেমন লাগছে আমার ব্রাইডকে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও। এখানেও জুয়েলারিটাও ভীষণ সোবার রেখেছিল। সব কিছু সুন্দরভাবে করার পর যখন ভাবতে হয় যে এগুলোকে তো ও আবার চেঞ্জ করবে, তখন একটু হলেও মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি তো সেই জায়গাটায় থাকবো না, কে ওকে সবটা গুছিয়ে দেবে এটা ভেবেই। তার উপর সাজটাও যদি খারাপ হয়ে যায় কিছু ঠিক করতে গিয়ে, তো কিছু করার তো নেই, এইভাবেই করতে হতো। এইভাবেই যেহেতু নন বেঙ্গলির মতো একটা রিচুয়ালসে ও বিয়ে করছে, তো সেই জন্য ওকে সমস্তটা আবার চেঞ্জ করতে হবে মিডনাইটে। আর শাড়িটা দারুণ ছিল, একদম অন্য রকম অন্য টাইপের একটা বেনারসি পরিয়েছিলাম ওকে। আমি যদিও জানি না এটা কী রকম বা কী নাম আছে এই বেনারসিটার, জানলে পরে অবশ্যই সেটাও তোমাদেরকে বলে দেব। ওর মুকুট ছিল মিশো থেকে, ওড়না ভেইল এগুলো নিজের মতো করে কিনেছিল। ঘরের ভেতর ফটো তুলে আমার একদম মন ভরেনি, তাই ওর সাথে সাথে পিছন পিছন চলে আসলাম ওর আরও ফটো ক্লিক করতে। এত ভালো লাগছিল ওকে দেখতে বাইরে, মানে ঘরের থেকে বেশি সুন্দর যেন বাইরে লাগছিল। আর সবাই এসে এসে বরাবরই আমাকে একটা করে কমপ্লিমেন্ট দিচ্ছিল যে তুমি সাজিয়েছো, তাহলে তো ভালো হবেই। আর সুস্মিতাকে দেখে যদি তোমাদেরও ইচ্ছে জাগে আমার কাছে, মানে মৈত্রী ব্রহ্মর কাছ থেকে সাজার, তাহলে তো তোমাদেরও বুকিং করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন আমার ডিটেলস মানে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা শেয়ার করি, এখানেও তোমাদের শেয়ার করে দিলাম কিভাবে তোমরা কন্ট্যাক্ট করবে। আর আমি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নয়, তোমাদের ডাকে আমি যে কোনো জায়গায় যেতে রাজি। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা যোগাযোগ করো। চলো এবার টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওতে এত 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 ভালোবাসার জন্য তোমাদেরকেও আমার দিক থেকে অনেক ভালোবাসা রইলো।